তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। ৯০ দশকের সেই জনপ্রিয় গানের লাইন যেন আবারও ফিরে এসেছে বাস্তবে। তীব্র গরমে নাটোরের বাগাতিপাড়ায় বেড়েছে হাত পাখার কদর, আর চাহিদা রয়েছে দ্বিগুণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রঙিন খিল দিয়ে সুন্দর করে পাখা বানাচ্ছি। আমাদের পাখাটা বাজারে নিয়ে যায় বেচে, কিন্তু আমাদের কোনোই সন্তান আছে লেখাপড়া শিখে আমাদের কোনোই লাভ হচ্ছে না। আমাদের পাখা বানায় সালপালে লেখাপড়া শেখানো মাঝে যে একটা সংসারের ইয়ার মাঝে আমরা কাজটা করি, আমাদের সালপালকে একটা খাতা কিনে দেওয়ার মতো আমাদের আয় হয় না। আমরা আমাদের কুটির শিল্পর কাজ বেটা ছেলে আনে, আমরা হাতে জানি, হাতে তৈরি করি। মানুষের যা বান্ধা আমার এই হাটে বাজারে শহরে বেচতে যায়, এই যে চলে। পাতা বান্ধি তারপরে আমি বান্ধে মুরগি মানুষ ওষুধ পাতি খাতে পাইনি, আমি এই তৈরি খাই। আমার একটা বেটা, আর আমরা দুইজন মুরব্বী মানুষ। দাদার আমল থেকে ব্যবসাটা করি। গরিব মানুষ আমরা ব্যবসাটা করি। ব্যবসাটা দাদার ব্যবসা, বাপের ব্যবসাটা আমরা ধরে আছি। আমরা পাতা কাটি, আমরা পাতা নিয়ে আসি নগাঁ থেকে, নগাঁ সান্তার, তারপরে চাপাই থেকে পাতাটা নিয়ে আসি আমরা বাড়ি নিয়ে আসি, শুকাই বাড়িতে আমরা তৈরি করি। গরিব মানুষ আমরা হাতে দেখা যাচ্ছে তৈরি করি হাটে বাজারে শহরে আমরা গরিব মানুষ বেশি। কাঁচা পাকা আনে সেখন সুইটি টুটি সাইটি দেয়, আমরা সেখন সুইটি দেওয়া বান্ধি দিই। খিল সুতা দিয়ে পাকা বান্ধি, আমরা যে রঙিন খিল দিই। আবার সংসারের পাশাপাশি আমরা যে এই কাজটা করি, সংসারের প্রতি আমাদের ছেলে মেয়েদের প্রতি অনেক কিছু সুবিধা হয়। পাকা এইভাবে বান আমরা তৈরি করে রেডি করি, পাকা আলাদা নিয়ে যায়, পাকা যে ওরা বিক্রি করে। ১০০টা হাত পাখা তৈরির জন্য আপনার আনুমানিক ৮০০ টাকা মতো খরচ হয় এবং ৪ থেকে ৬ জন আমাদের লেবার লাগে। তো এই যে ৬ জন লেবারের, এবং এরা সারাদিনে কিন্তু ২০০ পিস আনুমানিক ২০০ পিস মতো হাত পাখা তৈরি করতে পারে। তো উৎপাদনটা যেহেতু অনেক কম, সেই তুলনায় আমরা পাইকারের কাছে এটা খুবই কম ডেলিভারি হচ্ছে, এবং এটা সারা বাংলাদেশে, রাজধানী ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল সহ সারা বাংলাদেশে এটার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। তো আমার মনে হয় যে এটা বাংলাদেশ সরকার যদি এই শিল্পটার দিকে একটু নজর দেয়, তাহলে আমাদের এই বাংলাদেশের ঐতিহ্যটা কিন্তু বেঁচে থাকে। হ্যাঁ, নাটোরের বাগাতিপাড়ায় হাঁপানে গ্রামে তাল পাখার অনেক চাহিদা রয়েছে। এটা নাটোরের বাইরেও অনেক চাহিদা রয়েছে, এবং এটা যদি সরকারের ছোঁয়া পায় তাহলে শিল্পটা অনেক বড় হবে। এই এলাকার দরিদ্র জনগোষ্ঠী তারাই তাল পাখাটা তৈরি করে। এই তাল পাখাটার অনেক চাহিদা, এখন দাবদাহের কারণে গোটা দেশের চাহিদা, কিন্তু এই অনুযায়ী তাদের আর্থিক সংগতি নেই যে এই শিল্পটাকে প্রসার ঘটাবে। জামনগর ইউনিয়নের হাঁপানে গ্রামে একটি ঐতিহ্যবাহী একটি হাত পাখা বা তালের হাত পাখা, এরা প্রায় ১০০ বছরের ঐতিহ্যবাহী এই শিল্পতে। তারা নগর, নাচল, আমরা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এই কাঁচামালটা সংগ্রহ করে এসে তারা এখানে তৈরি করে তারা বিক্রি করে। কিন্তু তাদের একটু আর্থিক অবস্থা খুবই খারাপ, তারা সবাই গরিব মানুষ, তারা সরকারি কোনো অনুদান পায় না। সরকার যদি কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে তারা এই শিল্পটা তারা উত্তরোত্তর আগায় নিতে পারবে, এবং তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য তাদের সুবিধা হবে। তো যদি সরকারি কোনো অনুদান তারা পায় পাওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি, যেন সরকার তাদেরকে এই সরকারিভাবে আবেদন দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।